ঈদযাত্রায় ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। যানজট সহ নানা ঝামেলা এড়াতে আগেভাগেই নারীর টানে ছুটছেন অনেকে। সকাল থেকে কমলাপুর রেল স্টেশন থেকে গন্তব্য ছেড়ে যাচ্ছে ট্রেন। যাত্রা স্বস্তিদায়ক করতে নানা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নিরাপত্তার সকল ব্যবস্থা রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীও। টিকিট কালোবাজারি ঠেকাতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধুর সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত 13 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে কিছুটা ভোগান্তি আছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ঈদযাত্রার রাজধানী ছাড়ছে মানুষ, ভিড় বাড়ছে কমলাপুর রেল স্টেশনে। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। ঈদযাত্রার দ্বিতীয় দিনে যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং শিডিউল অনুযায়ী ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে কিনা? শারিকা, ঈদ যাত্রার দ্বিতীয় দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ বেড়েছে। সকাল থেকে যাত্রীরা কমলাপুর রেলওয়ে স্টেশনে আসছেন এবং তারা তাদের নির্দিষ্ট যে ট্রেন রয়েছে সেই ট্রেনে করে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছেন। আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে যেসব ট্রেন এখন পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গিয়েছে, প্রত্যেকটা ট্রেন এখন পর্যন্ত নির্দিষ্ট সময়েই ছেড়ে গিয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। ফলে যাত্রীদের যে ভোগান্তি, গতকাল আমরা যেটা দেখিয়েছিলাম যে গতকাল দুটি ট্রেন নির্দিষ্ট সময় ছেড়ে যায়নি, ফলে যাত্রীদের ভোগান্তি ছিল। তবে আজকে এখন পর্যন্ত প্রত্যেকটি ট্রেন নির্দিষ্ট সময় ছেড়ে গিয়েছে, ফলে যাত্রীদের ভোগান্তি এখন পর্যন্ত নেই। যাত্রীরা সঠিক সময়েই নির্দিষ্ট ট্রেনে তারা তাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছেন। কিছুক্ষণ আগে র্যাবের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে ট্রেনে যাতে টিকিট কালোবাজারি এখনও না হয়, সে কারণে র্যাবের পক্ষ থেকে নজরদারি রাখা হয়েছে। এছাড়া যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে, নিরাপদ করতে র্যাবের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো আজকে যেহেতু ঈদের আগে সর্বশেষ কার্যদিবস, ফলে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে দুপুরের পরে ট্রেনে যাত্রীর চাপ আরও বাড়বে, তখন যাতে এই ট্রেন যাত্রা আরও নির্বিঘ্ন করা যায়, সে কারণেই কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি বিষয় যে যাদের টিকিট আছে তারাই মাত্র প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছেন এবং ট্রেনে উঠতে পারছেন। শারিকা।